প্রিন্স মামুন কারাগার থেকে ছাড়া পেয়েছে, তবে এবার লায়লার মুখে নতুন সুর। লায়লা বলছে, প্রিন্স মামুন যদি 100টা বিয়ে করে তার সাথে আমার সম্পর্ক আছে, থাকবে। আসলে প্রিন্স মামুন যদি পুরো শরীয়তপুরটাও বিক্রি করে দেয়, তারপরও আমাকে টাকা দেওয়ার মতো তার ক্ষমতা নেই। কারণ প্রিন্স মামুনের পরিবার এবং প্রিন্স মামুন এমন কিছু হয়ে যায়নি সে আমাকে টাকা দিতে পারবে বা আমাকে কিনতে পারবে, এমনটাই কিন্তু লায়লা জানালো। এবার কথা হচ্ছে, কিছুদিন আগে তো লায়লা বলেছিল লায়লা নাকি পারিবারিক ভাবেই বিয়ে করতেছে, তার 4 নাম্বার বিয়েটা। আর ছেলে নাকি সামরিক বাহিনীতে জব করে, ওই যে যে লোকটাকে বিয়ে করছে। এখন কথা হচ্ছে, লায়লা সেই সাথে এখন আবার বলতেছে প্রিন্স মামুনের সাথে যে আইনি জটিলতা বা হচ্ছে যেটা আছে সেটা তো আছেই, তবে তার সাথে তার ডিভোর্স হয়নি। ভাইরে ভাই, বুঝতেছি না কোন দিক চেয়ে ঘটনা আসলে মন নিতেছে। এই দিক দিয়ে মামুন নাকি তার হাজবেন্ড তাদের ডিভোর্স হয় নাই, আবার এই দিক দিয়ে লায়লা আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। আর মামুনের কথা কি বলবো, সে তো বিয়ে টিয়ে করে মোহনার করা মামলাতেই হচ্ছে আবার একটু শ্বশুর বাড়ি ঘুরে আসলো। এখন আবার সে একটু হুজুর হয়ে গেছে। সে হচ্ছে জেল থেকে বের হয়ে বলতেছে আমি ভালো হয়ে গেছি, এটা আমার জন্য ভালো ছিল, আমি হচ্ছে নানা পথে মানে খারাপ দিকে চলে যাচ্ছিলাম, কারাগারে থেকে আমি ভালো হয়ে গিয়েছি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন কথা হচ্ছে, আপনার যে যে নারী সংগঠিত যে বিষয়গুলো আছে ওই দিক দিয়ে কি আপনি ভাই ভালো হয়েছেন? নামাজ পড়েন অবশ্যই ভালো কথা, আপনার তো হচ্ছে নারীর প্রতি যে এক আলাদা লোভ লালসা আছে ওইটা কাটাতে হবে, তাহলে আপনি প্রকৃত ভালো হইতে পারবেন।